নমস্কার, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে একদম সাধারণ করে সয়াবিন রান্না করব, কিন্তু এভাবে সয়াবিন রান্না করলে সয়াবিনের স্বাদ কিন্তু দারুণ হয়। অনেকেই মনে করে একদম হেভি করে একদম প্রসেসিং বাই প্রসেসিং রান্নাটা করতে হবে, তাহলেই হয়তো ভালো লাগবে, কিন্তু না, আমি যেভাবে রান্না করছি দেখো একবার তোমরা রান্না করে আর কীভাবে করছি, তাহলেই বুঝতে পারবে রান্নার কত স্বাদ। আমি কিন্তু একদম খটমাটিয়ে রান্না করি, যেমন তেমন করে, খুব সহজ পদ্ধতিতে, ঘরোয়া মশলায় দারুণ লাগে খেতে। চলো দেরি না করে শুরু করি আমার আজকের সয়াবিন রেসিপি। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। ভালো লাগলে লাইক শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এই ধরনের ঘরোয়া রেসিপি পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবে। আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। তো প্রথমেই সয়াবিনটা রান্না করার জন্য সয়াবিনটাকে আমি কিন্তু হালকা করে কড়াইয়ে জল দিয়ে দিয়েছি। এবার জলের মধ্যে সয়াবিনটা দিয়ে দিচ্ছি। সয়াবিনটা জাস্ট একটু নরম করে নেব, খুব বেশি সেদ্ধ করে কিন্তু ফেলবো না। জলটা ফুটে উঠলে সয়াবিনটাকে ছেঁকে 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে ভালো করে জলটা চেপে নিতে হবে। আমি খুব ছোট্টর মধ্যে ভিডিওটা বানাচ্ছি, তোমরা একটু বুঝে নিও, আর বারবার দেখবে ভিডিওটা, প্রবলেম হবে না। যাই হোক, সয়াবিনটা নামিয়ে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল গরম করে নিয়ে দিয়ে দিলাম তেজপাতা আর 1/2 চামচ মতো 5 ফোড়ন। খুব সুন্দর করে ফোড়নটাকে ভাজা করে নিয়েছি। অল্প একটু হলুদ দিয়ে দিলাম। আমি এর মধ্যে এবার দিয়ে দেব কুচনো পেঁয়াজ। যেহেতু নিরামিষ করছি না, আমি কিন্তু পেঁয়াজ দিচ্ছি। কুচনো পেঁয়াজটা দিয়ে খুব সুন্দর করে কিন্তু পেঁয়াজটাকে ভাজা করে নেব। আমি কিন্তু পেঁয়াজ ভাজতে একটা মশলা রেডি করে নিয়েছি। মশলার মধ্যে আদা, রসুন, শুকনো লঙ্কা, গোটা জিরে সব কিছু একসাথে পরিমাণ অনুযায়ী বেটে নিয়েছি। আমি যতটা সয়াবিন আর আলু দেবো রান্নাটাতে, ঠিক তোমরাও কিন্তু এরকম আন্দাজ করে মশলাটা তৈরি করে নেবে। তোমরা হয়তো সকলেই জানো এই পরিমাণটা, তো নিয়ে নেবে আন্দাজ করে। তো এখন দেখো জল ঝরানো সয়াবিন আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা করে নিয়েছি। সয়াবিনটাকেও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা করে নেব। মিডিয়াম আঁচে কিন্তু সয়াবিনটা আমি ভেজে নিচ্ছি, কেননা পেঁয়াজটা পুড়ে যেতে পারে হাই আছে। সয়াবিন ভাজা হয়ে গেছে। এখন সেদ্ধ করে রাখা আলু মিডিয়াম সাইজের 3টে দিয়ে দিচ্ছি হাত দিয়ে ভেঙে। আলুটাকে কিন্তু সেদ্ধ করে নেবে, তাহলে কিন্তু বেশি স্বাদ হয় আর কম সময়ও লাগে, সুবিধেও হয় রান্না করতে। আলুটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি 2টো ছোটো সাইজেরই টমেটো কেটে নিয়েছি। টমেটোটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটোর ওপরেই কিন্তু আমি লবণ আর হলুদ দিয়ে দেবো। টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায় যদি তোমরা টমেটোর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দাও। এবার কিন্তু আমি সেই বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। তোমাদেরকে আগেই বলে দিয়েছি কি নিয়েছি আর কতটা পরিমাণ নেবে। তোমরা তোমাদের রান্নার পরিমাণ অনুযায়ী মশলাটা অবশ্যই নেবে। জল দিয়ে খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। জলটা দিলাম যাতে পুড়ে না যায়, যেহেতু আমি ঢাকা দিয়ে কিন্তু 1 থেকে 2 মিনিট রাখবো স্লো আছে, তাহলে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। তো খুব ভালো করে মেশানো হয়ে গেছে, ঢাকা দিয়ে আমি রাখছি। তো ঠিক আমি 1.5 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। একদম স্লো আঁচে রাখবে, নইলে পুড়ে যাবে। তো খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখো তলায় কিন্তু ধরে যায়নি, এক্সট্রা যে জলটা ছিল শুকিয়ে গেছে। এই অবস্থায় আমি টক দই দিয়ে দিচ্ছি, ছোটো চামচের 2 চামচ। টক দইটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। চাইলে তোমরা চিনি দিতে পারো, কিন্তু আমি চিনি দেবো না। টক দইটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার কিন্তু আমি জল দিয়ে দেবো। তো এই রান্নাটা খুব শুকনো করব না, খুব পাতলা ঝোলও করব না, বেশ ঘন গ্রেভি থাকবে, ভাত দিয়ে মেখে খেতে পারবো সেরকম আন্দাজে জলটা দেবো। তো আমাদের এই সয়াবিন আলুটা কিন্তু একদম রেডি হয়ে গেছে কষানো, তোমরা দেখে বুঝতে পারছো। এখন দিয়ে দিলাম জল। তো জলটা আমি কী পরিমাণে দিচ্ছি সেটা যদি লক্ষ্য রাখো তাহলে হয়তো তোমাদের সুবিধা হবে। আরও অল্প জল দেবো। জল দিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে দিচ্ছি। যেহেতু আমি ঝোল রাখবো, আর এটা ফুটিয়ে নেওয়ার, সেদ্ধ হওয়ার তো কোনো ব্যাপার নেই। ফুটিয়ে নেওয়ার পরে যেহেতু আলু সেদ্ধ আছে, তাই কিন্তু জিনিসটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে ঘন হয়ে যাবে। আর জল দিলাম না। এবার অল্পখানি কাসুরি মেথি দিয়ে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আর 2 মিনিট ফুটিয়ে নেবো মিডিয়াম আঁচে। ঠিক 2 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিলাম। দেখো একটু ঝোল মনে হচ্ছে, এই ঝোলটা ঠান্ডা হয়ে গেলে শুকিয়ে যাবে। ভাত দিয়ে মেখে খেতে ভীষণ ভালো লাগবে। এখন একটু লবণটা চেক করে নেওয়ার পালা। লবণ চেক করে নেবে, কম থাকলে দিয়ে দেবে। তো আমার কিন্তু লবণ ঠিকঠাকই আছে, আমিও চেক করে নিয়েছি। আর দেখো আমি গ্যাস অফ করে দেবো। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবে না। তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারো, আমি কিন্তু একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, ভিডিওটা স্কিপ হয়ে